হ্যালো এভরিওয়ান, ওয়ার্ম ওয়েলকাম টু পিএমএলটি বাংলা। তোমাদের চ্যানেল, ভালোবাসার চ্যানেল, বাংলার এমএলটি স্টুডেন্টদের চ্যানেল পিএমএলটি বাংলা। তো আজকে আমরা ডিসকাস করব লিপিড প্রোফাইল টেস্ট নিয়ে। আমরা এর আগের ক্লাসে জেনেছি লিভার ফাংশন টেস্ট, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির লিপিড প্রোফাইল টেস্ট। ইট ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট টেস্ট। তো আমি অনেক সময় অনেক স্টুডেন্টদের কাছ থেকে এটা শুনি যে স্যার এগুলো মাথায় থাকে না যে কি করে প্যারামিটারগুলো মাথায় রাখবো। তো এটা খুব ইম্পর্টেন্ট এই প্যারামিটারগুলো মাথায় রাখা, আর মুখস্থ করলে খুব বেশি দিন থাকে না। তো আমাদের একদম প্রথম থেকে আমরা কনসেপ্টটাকে বুঝতে হবে আর কি করে মনে রাখতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এমন ওয়েতে পড়াশোনাটা নেওয়ার চেষ্টা করব যাতে আমরা সারা জীবন আর না ভুলি। আর কারণ আমাদের তো অনেক কিছু জানতে হয় রিগার্ডিং ফিল্ড অফ মেডিকেল ল্যাব টেকনোলজি। শুধুমাত্র এই এসপেক্টে নয়, আমাদের বায়োলজির এসপেক্টও অনেক কিছু জানতে হয়। তো আমরা পড়াশোনাটাকে সবসময় এমনভাবে নেওয়ার চেষ্টা করব যাতে আমরা আর কখনো না ভুলি। তো আমি ন্যাচারালি ফিজিক্যাল ক্লাসেও অনেক কথা বলি, অ্যাডিশনাল কথা। তো অনলাইনে আমার এখানেও মানে ইউটিউবে তো এক্সট্রা কথা খুব বেশি বলা যায় না, তবু আমি যতটা পারি আই উইল টিচ ইউ, আই উইল গাইড ইউ। যদি তোমরা ভাবো যে আমি তোমাদেরকে গাইড করতে পারছি, তো ইউ ক্যান টেক অ্যাজ ইউর মেন্টর। ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করি। আর আমাদের পিএমএলটির পক্ষ থেকে আমি এগেইন আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাংলার ছেলেমেয়েরা। আর যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের বেনিফিট দিচ্ছে, এই চ্যানেল থেকে তোমরা কিছু না কিছু জানতে পারছো, তাহলে একটু তোমাদের ফ্রেন্ডস, কলিগস বা সিনিয়র জুনিয়র এদের মধ্যে একটুখানি ব্যাপারটা স্প্রেড করে দিও, তাহলে সবাই আমরা একসাথে জিততে পারবো। চলো আসি আজকের পড়াশোনায়। That is the lipid profile test. We need to understand about the lipid profile test. আমাদের লিপিড প্রোফাইল টেস্ট সম্পর্কে জানতে হবে। আমি আগের দিন বলেছিলাম যে, বা আগের ক্লাসে যদি তোমরা লিভার ফাংশন টেস্ট ক্লাস করে থাকো, তো তোমরা দেখবে ফাংশন টেস্ট বা প্রোফাইল টেস্ট এগুলো কখনো একটা বা দুটো কখনো প্যারামিটার নিয়ে হয় না, এগুলো অলওয়েজ অ্যাসেম্বল অফ লটস অফ প্যারামিটার। যেমন একটা ফেসবুক প্রোফাইল, নাম, কি করো, কোন স্কুল থেকে পাস আউট, বা অনেক কিছু ইনফরমেশন ছাড়া একটা ফেসবুক প্রোফাইল হয় না, তেমনি একটা টেস্টের প্রোফাইল কখনো শুধুমাত্র একটা বা দুটো প্যারামিটার দিয়ে হয় না। হিয়ার ইজ রিকোয়ার্ড অলসো লটস অফ প্যারামিটার। হ্যাঁ, একটা কথা বলার, যদি কারো মনে হয় যে ইউ অল আর দ্য কমফোর্টেবল ইন ইংলিশ, তাহলে আমাদের আরো একটা চ্যানেল আছে যেখানে দ্যাট ইজ ডেডিকেটেড টু দ্য অল ইন্ডিয়া। ইউ মাইট সি দ্য পার্টিকুলার চ্যানেল, ইউ উইল গেট দ্য সেম কন্টেন্ট ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল। একটুখানি ডিফারেন্স কন্টেন্ট পাবে, বাট ইউ উইল গেট, সেখান থেকেও তোমরা ক্লাস করতে পারো। পিএমএলটির সাথে জুড়ে থাকলেই হবে, আর বেঙ্গলি, ইংলিশ, হিন্দি অ্যাজ ইউর উইশ, বাট উই রিকোয়ার্ড টু কানেক্ট উইথ পিএমএলটি। ওকে, সি দেখো, এটাও একটা কম্প্রিহেন্সিভ প্যানেলের টেস্ট। কি করে, যেটা এভালুয়েট দ্য কনসেন্ট্রেশন অফ লিপিড অর ফ্যাট ইন দ্য ব্লাড স্ট্রিম। আমাদের ব্লাডে কতটা লিপিড আছে বা লিপিডের স্টেট গুলো কি কি, কত টাইপ অফ লিপিড আছে সেগুলোকে ডিটেক্ট করে। উই অল নো দ্যাট লিপিড কি, লিপিড আবার ভাগ আছে, সিম্পল লিপিড আছে, কমপ্লেক্স লিপিড আছে, ডিরাইভড লিপিড আছে। তো এগুলো তো এখানে পড়ানো যাবে না, যদি তোমরা পড়তে চাও তাহলে তো আসতে হবে আমাদের কাছে। তো লিপিড প্রোফাইল, লিপিডের এতগুলো ভাগ আছে। তো এই লিপিড গুলো, এখানে লিপিডের একটা ভাগ হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল ইজ অলসো আন্ডার দ্য লিপিড। ঠিক আছে, তো এই লিপিড গুলো কেমন আছে, কতটা অ্যামাউন্ট আছে ব্লাডে, সেটাকে ডিটেক্ট করা হয়। এটা কেন স্যার ডিটেক্ট করা হয়? এটা কি ডিটেক্ট করে, কার্ডিওভাস্কুলার হেলথ ঠিকঠাক আছে কিনা, লিভার ঠিকমতো কাজ করছে কিনা, মেটাবলিক ফাংশনটা ঠিকমতো হচ্ছে কিনা, এগুলোকে ডিটেক্ট করার জন্য। বোঝা গেল? সো দ্যাট দ্য পারপাস অফ দ্য টেস্ট, ইফ ইউ আর নোটিসিং, দেখো হার্টের কোনো ডিজিজ আছে কিনা। লিপিডের সাথে হার্ট খুব ভালোভাবে যুক্ত, একটু পর তোমাদেরকে বোঝাবো। স্ট্রোক, that is also associated to the lipid. After that দেখো cholesterol lowering therapy effectiveness, মানে যাদের কোলেস্টেরল বেশি থাকে, সেই কোলেস্টেরল কমানোর জন্য কিছু থেরাপি আমরা ইউজ করি, সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা। মেটাবলিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, ওবেসিটি আছে কিনা, হার্টের রিস্ক কতটা, আর প্রিভেন্টিং দ্য হেলথ কেয়ার ডিসিশন টু সাপোর্ট দ্য প্রিভেন্টিভ হেলথ কেয়ার ডিসিশন, মানে কিছু কিছু জিনিসকে আমরা প্রিভেন্ট করলে আমাদের হেলথটা খুব ভালো থাকে, সেটাকে ডিটেক্ট করার জন্য লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। বা হিয়ার ইউ উইল ফাইন্ড আউট দ্য সেম থিং, এখানেও তোমরা সেম জিনিস দেখতে পাবে, লিপিড প্রোফাইল টেস্ট। ওকে, এবার আমরা জানবো লিপিড প্রোফাইল টেস্ট। What are the parameters basically founded into the lipid profile test? লিপিড প্রোফাইল টেস্টের বেসিক প্যারামিটার গুলো কি কি, সেগুলো এবার একটুখানি জানতে হবে। দেখো, here is the thing that is the lipid. দেখো এখানে ব্লাড ভেসেলস এর মধ্যে প্ল্যাক ফর্মেশন হয়েছে। প্ল্যাক ফর্মেশন হয়েছে বলে ব্লাড, দেখো ব্লাড গুলো ঠিকমতো পাস করতে পারছে না।
তো সেই জন্য লিপিডটাকে আমাদের কিন্তু একটা লোয়ারিং অ্যামাউন্টে নিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের ব্লাড টেস্ট করতে হয়। বোঝা গেল? তো এই অ্যাডিটেবল স্টেট মানে এখানে আমরা লিপিড প্যানেলের মধ্যে যদি আমরা দেখি লিপিডের লেভেল বেড়ে গেছে, সেক্ষেত্রে উই হ্যাভ টু মেনটেন আওয়ার ডায়েট, উই হ্যাভ টু ডু দ্য এক্সারসাইজ, এগুলো আমাদের করতে হয়। তো এটাকে আমরা জানতে হবে যে কতটা লিপিড আছে। ফার্স্ট ওয়ান দেখো, টোটাল কোলেস্টেরল। টোটাল কোলেস্টেরল শুড বি and three sum. There should be high density lipoprotein cholesterol, there should be low density lipoprotein cholesterol, and there should be very low density lipoprotein cholesterol, so that you will find out the three cholesterol. এই তিনটা কোলেস্টেরল কে একসাথে করলে তোমরা পাবে টোটাল কোলেস্টেরল। ওকে, দেখো, আর HDL বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, ইট ইজ কল্ড গুড কোলেস্টেরল, এটা কিন্তু গুড কোলেস্টেরল। এ কি করে, এক্সেস যে ফ্যাটটা আছে ব্লাড ভেসেলস এর মধ্যে, এই ফ্যাটটাকে এক্সট্রিক্ট আউট করতে সাহায্য করে, এই ফ্যাটটাকে বাইরে বের করতে সাহায্য করে। গেটিং মাই পয়েন্ট? আফটার দ্যাট দেখো LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, ইট ইজ অলসো ব্যাড কোলেস্টেরল, এটা কিন্তু ব্যাড কোলেস্টেরল। এ ঠিক অপোজিট কাজটা করে। দেখো যদি আমরা দেখি এটা একটা ব্লাড ভেসেল, যদি আমরা দেখি এটা একটা ব্লাড ভেসেল, দেখো যদি দেখি it is a blood vessel, you will find out that whenever the fat deposition are happening into this lining, তো এটাকে বলা হয় plaque, এগুলোকে বলা হয় plaque formation। ওকে, এগুলোকে বলা হয় plaque formation, you will find out here plaque formation। তো HDL কি করে, এই ফ্যাটটাকে এখানে জমতে দেয় না, আর LDL ঠিক অপোজিট কাজটা করে, এই plaque formation করতে সাহায্য করে। তাহলে কে গুড? obviously sir, HDL is the good, yes or no? Obviously HDL is the good, LDL is not good, LDL is bad cholesterol, কারণ এ কি করে, প্ল্যাক ফরমেশনটাকে প্রমোট করছে, সেজন্য ব্যাড। আর HDL কি করে, ফ্যাটটাকে বাইরে বের করে দেয়, সেজন্য এটা গুড। গেটিং মাই পয়েন্ট? সেজন্য এটা গুড। আফটার দ্যাট উই আর কামিং টু দ্য ট্রাইগ্লিসারাইড। দেখো ট্রাইগ্লিসারাইড কি স্যার? ট্রাইগ্লিসারাইড এটা একটা অনেক বড় ট্রাইগ্লিসারাইড, দ্যাট ইজ দ্য দেয়ার হ্যাভ দ্য লটস অফ নাম্বার অফ ট্রাইগ্লিসারাইড। এরা কি করে, ফ্যাটকে স্টোর করতে সাহায্য করে। ফ্যাটের যে স্টোরেজ ফরমেশনটা, এটা কিন্তু ট্রাইগ্লিসারাইড। ইট বেসিক্যালি হেল্প টু এনার্জি, যখন আমাদের বডি এনার্জির দরকার হয়, ট্রাইগ্লিসারাইড কিন্তু এনার্জি প্রোভাইড করে। বোঝা গেল? হাই লেভেল যদি খুব বেশি হয়, এটা কিন্তু কার্ডিয়াক ডিজিজ কজ করতে পারে। Getting my point? After that আছে স্যার VLDL, very low density lipoprotein। এখানে কিন্তু লাইপোপ্রোটিনের লেভেল অনেকটা কম থাকে। লাইপোপ্রোটিন কি জিনিস স্যার? লিপিড প্লাস প্রোটিন, লাইপোপ্রোটিন। ওকে, বা লিপোপ্রোটিন। এ কি করে, ক্যারিয়ার অফ ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইডের ক্যারিয়ার থ্রু আউট দ্য ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমের মধ্যে এটা ক্যারি করে। Getting my point? That's all are the standard parameter of the lipid profile test. Okay, now we are coming to the next one. See, that is the test procedure. এখানে আমি খুব elaborately test procedure পড়াচ্ছি না, কারণ you will find out the particular test procedure into the laboratory। তোমরা ল্যাবে দেখবে এই টেস্ট প্রসিডিউর করা হয়, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ম্যানুয়াল মেথডেও তোমরা করতে পারো। আর এখন তো অটোমেটেড মেশিন হয়ে গেছে, you have to just choose the lipid profile panel, সেটাকে চুজ করলেই কিন্তু we will get the particular result। ঠিক আছে, এখানে ফাস্টিং হলে তো খুব ভালো, 9 to 12 আওয়ার্স ফাস্টিং হলে। আর দেখো ভেনাস ব্লাড আমরা কালেক্ট করতে হবে, we have to collect the blood in ক্লট ভাইলে ব্লাড কালেক্ট করতে হবে, সো দ্যাট উই উইল গেট দ্য সিরাম আমরা পেয়ে যাই। তো দেখো এখন তো অটোমেটেড মেশিন হয়ে গেছে, এছাড়া আমরা এনজাইমেটিক কলোরিমেট্রিক মেথডেও এই পার্টিকুলার টেস্টটা করতে পারি। ওকে, আমি এখানে এমফেসিস করছি না, বিকজ ইটস টু মাচ ইজি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ফাইন্ডিং ইট ইউর ল্যাবরেটরি, ইটস টু মাচ ওয়াইডলি। ঠিক আছে, দ্যাটস ইট। আফটার দ্যাট we are coming to see here, that is the parameter, that is the normal range, that is the interpretation। দেখো আবারও বলি যে প্যারামিটারের নরমাল রেঞ্জ গুলো কিন্তু ভ্যারি করে, ডিপেন্ড আপন ল্যাব টু ল্যাব। দেখো টোটাল কোলেস্টেরলের লেভেল ধরা হয় 200 নিচে থাকলে ইটস আ ডিজায়ারেবল, মানে আশা করা যায়, ইটস গুড। টোটাল কোলেস্টেরল আবার স্যার কয়টা কোলেস্টেরল আছে? তিনটে, LDL কোলেস্টেরল, HDL কোলেস্টেরল and VLDL কোলেস্টেরল। তো দেখো HDL কোলেস্টেরল that should be less than 100, 100 নিচে থাকে HDL কোলেস্টেরল অপটিমাল নরমালি। তারপরে দেখো এটা LDL 100 মানে 100 এর নিচে থাকবে LDL। আফটার দ্যাট HDL দেখো 40 এর উপর থাকে মেলের, ফিমেলের 50 এর উপর থাকলে খুব ভালো প্রোটেক্টিভ। তারপরে দেখো
triglyceride that should be less than 150 mg per dl. ট্রাইগ্লিসারাইড এর লেভেল কিন্তু 150 কম যাতে থাকে, বোঝা গেল। আফটার দ্যাট VLDL ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা 2 থেকে 30 mg per dl। ওকে, আবারও বলি, এখানে কিন্তু তোমরা কিছু কিছু জায়গায় দেখবে HDL, LDL, HDL, VLDL এগুলোর রেশিও করেছে। রেশিও করতে পারো, রেশিও মানে যেটা তোমরা ধরো LDL পাচ্ছ আর HDL পাচ্ছ, দুটোকে ভাগ করে দিলে you will get the ratio, রেশিও তোমরা পেতে পারো। Okay, so that main parameter, that is the 5, that is the total cholesterol, first one, second one is the LDL, third one is the HDL, and fourth one is the triglyceride, fifth one is the VLDL। এগুলোর একটা সুন্দর ক্যালকুলেশন আছে, আমরা সেটাকে জানতে হবে। গট ইট? আর হ্যাঁ, এই যে ফাংশন টেস্ট গুলো আছে না, আর এই যে প্রোফাইল টেস্ট গুলো আছে, এগুলোর বেসিক্যালি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, হোয়াট এভার আই এম টিচিং ইউ, এই পার্ট গুলো থেকেই তোমরা কোশ্চেন ফেস করবে। ওকে, চলো এবার আমরা যেটা পড়বো স্যার, দ্যাট ইজ দ্য ফর্মুলা। একটু মন দিয়ে দেখো, এখানে একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ দ্য ফ্রেডি ওয়ার্ল্ড ফর্মুলা। এটা একটা ক্লাসিক্যাল ফর্মুলা। দেখো, LDL কোলেস্টেরল ইজ ইকুয়াল টু, দেখো TC মানে টোটাল কোলেস্টেরল মাইনাস HDL কোলেস্টেরল মাইনাস ট্রাইগ্লিসারাইড বাই 5। তাহলে যদি আমি দেখো, যদি আমি LDL ইজ ইকুয়াল টু এটা পাই টোটাল কোলেস্টেরল মাইনাস HDL মাইনাস HDL মাইনাস দেখো দেখো TG/5, TG/5 মানে কি স্যার? TG/5 ইজ ইকুয়াল টু আবার দেখো VLDL, এর জন্য VLDL। তো এখানে দেখো টোটাল কোলেস্টেরল থেকে আমি যদি HDL প্লাস VLDL করি তাহলেই তো LDL, তাই না? HDL প্লাস VLDL করলেই তো LDL। গেটিং মাই পয়েন্ট? এবার মাইনাসটাকে তুলে দিলে এটাও তো মাইনাস হয়ে যাবে, সেই জন্যই এটা বলা আছে। গেটিং মাই পয়েন্ট? দ্যাট ইজ দ্য mg per dl। আর মিলিমোল পার লিটারে করলে দেখো সেম জিনিস, শুধুমাত্র TG/2.2 হয়। আর এখানে দেখো VLDL is equal to triglyceride by 5 mg per dl এ করলে, আর VLDL কোলেস্টেরল TG/2.2 মিলিমোল পার লিটারে করলে। গেটিং মাই পয়েন্ট? এটা হলো ফর্মুলা। আর নন HDL কোলেস্টেরল মানে কি স্যার? HDL ছাড়া যে বাকি কোলেস্টেরল গুলো আছে সেগুলোকে বলা হয় নন HDL কোলেস্টেরল। তো এখানে দেখো টোটাল কোলেস্টেরল থেকে আমরা যখন যদি HDL কোলেস্টেরলটাকে মাইনাস করে দেই, if we are erasing the HDL cholesterol from the total cholesterol, we will get the non HDL cholesterol। getting my point? non HDL means which are not HDL, যেটা HDL নয় সেটাই কিন্তু non HDL। got it? so that এই ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট, একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, দ্যাট ইজ আ ভ্যালিড, এই ফর্মুলা তখনই ভ্যালিড হবে যদি ট্রাইগ্লিসারাইডের লেভেল 400 এর কম থাকে। ওকে, 400 mg per dl, এটাকে আবার মিলিমোলে কনভার্ট করলে দ্যাট ইজ আ 4.5 মিলিমোল পার লিটার। ওকে, দ্যাটস অল আর দ্য থিং regarding the calculation. Now we are coming to the next slide. What's we gonna understand? See, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হয়, দ্যাট ইজ দ্য আর্থেরোক্লোরোসিস। দেখো, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স মানে যদি কোলেস্টেরলের লেভেল বেড়ে যায় আর্থেরোক্লোরোসিস হবে। হোয়াট ডু ইউ মিন বাই আর্থেরোক্লোরোসিস? দেখো, আর্থেরোক্লোরোসিস মিন্স whenever the artery, এটা হলো একটা আর্টারি, এই আর্টারির মধ্যে যখন ফ্যাটের ডিপোজিশন হয় দুই সাইডে, এটাকে বলা হয় প্ল্যাক ফর্মেশন। PLAQUE, প্ল্যাক ফর্মেশন বলা হয়। তো দেখো, এই প্ল্যাক ফর্মেশন হয়, দ্যাট ইজ দ্য ফ্যাটের অ্যাকুমুলেশন হওয়ার পর এবার দিন দিন এটা বাড়তে শুরু করে। এটা যদি বাড়তে শুরু করে, দেখো একটা সময় পর গিয়ে এটা পুরো ব্লক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ফ্লো একদম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ডিজিজ মাইট বি অকার। সেকেন্ড দেখো, করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ মানে which artery basically founded into the heart, which artery basically carries blood within the heart, হার্টের মধ্যে যে আর্টারি গুলো ব্লাডকে ক্যারি করে সেগুলোকে বলা হয় করোনারি আর্টারি। তো যখন whenever the cholesterol level might be increases, কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়ার ফলে কি হয় স্যার? করোনারি আর্টারি ডিজিজ হয়।
Getting my point? Here to determine the treatment plan dyslipidemia, লিপিডের লেভেলের কোনো প্রকার সমস্যা হলে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান নিতে পারি। ওকে, মনিটর টু রেসপন্স দা স্টেটিনস এন্ড দা ফাইব্রেটস, এটা কি? এটা লিপিডকে কমানোর মেডিসিন। এবার সেক্ষেত্রে এগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটা মেনটেন করতে সাহায্য করে। তো আইডেন্টিফাই দা মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক সিনড্রোমের কোনো সমস্যা আছে কিনা, লিভার ডিসঅর্ডার আছে কিনা, এগুলো মাইনর প্যারামিটার, মাইনরলি এগুলো সাহায্য করে। Getting my point? Now we are coming which kinds of factor that might affect the lipid level. লিপিডের লেভেলে কোন ফ্যাক্টর গুলো বেসিক্যালি হেল্প করে বা কোন ফ্যাক্টর গুলো বেসিক্যালি কি করে, ইম্প্যাক্ট ফেলে রিগার্ডিং দ্য লিপিড। লিপিড কি হয়, বাড়তে পারে, কমতে পারে। কোন ফ্যাক্টর গুলো? দেখো, ফার্স্ট ওয়ান ইজ দ্য ডায়েটারি হ্যাবিট। যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা বেশি খাই, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে কি স্যার? দুই ধরনের ফ্যাটি অ্যাসিড হয়, একটা স্যাচুরেটেড আর একটা আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেয়ার শুড নট বি এনি কাইন্ডস অফ ডাবল বন্ড, কোনো প্রকার ডাবল বন্ড থাকে না। আনস্যাচুরেটেড, এখানে কিন্তু ডাবল বন্ড থাকে। বোঝা গেল? সুগার যদি খুব বেশি ইনটেক করি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল এক্সারসাইজ যদি না করি, স্মোকিং অর অ্যালকোহল কনজাম্পশন যদি বাড়িয়ে দেই, ওবেসিটি অর হরমোনাল ডিসঅর্ডার ইফ দ্যাট ইজ প্রেজেন্ট, জেনেটিক্যাল প্রিডিসপোজিশন, জেনেটিক্যাল যদি কোনো প্রকার লিপিড বাড়ার একটা প্রবণতা থাকে, দেন মাইট বি, নট শিওরলি, মাইট বি ইম্প্যাক্ট অন দ্য লিপিড লেভেল। এটা কিন্তু লিপিডের লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পারে। বোঝা গেল? ওকে, that's all are the thing regarding the lipid. Okay, now we all are already ending stage of the particular lecture. দেখো এখানে হেলদি লাইফস্টাইল কিছু টিপস যেটা আমাদের লিপিডের লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে। ফার্স্ট ওয়ান দেখো, অ্যাডাপ্ট দ্য ব্যালেন্স ডায়েট। ওকে, ব্যালেন্স ডায়েটটাকে মেনটেন করতে হবে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাবাকু, অ্যালকোহল এগুলোকে অ্যাভয়েড করতে হবে। উই শুড নট টেক দ্য পার্টিকুলার থিংস, আমরা সবাই জানি। আফটার দ্যাট এডুকেট হাইড্রেশন, মিন্স হাইড্রেশন লেভেলকে মেনটেন করতে হবে, অনেক বেশি জল ইনটেক করতে হবে যতটুকু দরকার। শিডিউল রুটিন ফর দ্য লিপিড মনিটরিং, এত কিছুর পরে রুটিনটাকে মেনটেন করতে হবে লিপিডের লেভেলটা মেনটেন করার জন্য। দ্যাটস অল আর দ্য থিং regarding the lipid profile test, so that we have already understood what is lipid profile test, what are the parameters of lipid profile test, what are the normal ranges of lipid profile test, what are the clinical significance of the lipid profile test, what are the abnormalities regarding the lipid profile test, how do we control the lipid level. That's all about today's lecture. If you are taking little level of knowledge of the particular classes, or if you are thinking that this class are giving you the benefit, then you have to just subscribe our channel. If you want to join with us, just check the description box. Here you will find out the all links that completely free of cost. You might join. Okay, and there have the Facebook page, there have the Telegram, there have the WhatsApp channel, everything is there. You just check it out, and if it's really benefited, then just share the channel. Thank you so much for listening.